অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন খাবার পানির তীব্র হাহাকার। ভূমধ্য সাগর তীরে বাস করলেও সুপেয় পানির সন্ধানে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতির পর গাজার স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, দূষিত পানির প্রভাবে চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাজাবাসী এখন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি। এভাবেই পানি থেকে ময়লা ছেঁকে নিচ্ছেন গাজার এই নারী। অবরুদ্ধ এই উপত্যকায় এবার পানির কৃত্রিম সংকট তৈরি করেছে ইসরায়েল। পানির জন্য চলছে তীব্র হাহাকার। যুদ্ধের সময় নয়, বরং যুদ্ধবিরতির পর গাজার স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয় ইসরায়েল। উপত্যকা জুড়ে এখন এক নীরব মানবিক বিপর্যয়। পানির স্থাপনা ৮০% সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ৩২০টি গভীর নলকূপের মধ্যে ২১০টি ধ্বংস করা হয়েছে। সমুদ্রের পানি শোধন প্ল্যান্টের ৮০% ধ্বংস হয়ে গেছে। মাত্র একটা প্ল্যান্ট চালু আছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, দূষিত পানির প্রভাবে চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুরো গাজাবাসী দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। গাজার এই নারী প্রতিদিন সূর্যোদয়ের আগে বেরিয়ে পড়েন পানির সন্ধানে। ১ লিটার পানির আশায় তিনি পাড়ি দেন দীর্ঘ পথ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই যেখানে পানি পাওয়া যেত সেখানে যাই, কারণ এখানে একেবারেই পানি আসে না। আমরা ৩ দিনে একবার পানি পাই। আগে আমার সন্তানরা দিনে ২-৩ বার গোসল করত, এখন সপ্তাহে একবার গোসল করতে পারে। বাধ্য হয়ে অনেক শিশু সমুদ্রে গোসল করে চর্মরোগ ও অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার ১৩ লাখ মানুষ দিনে গড়ে ৬ লিটারেরও কম সুপেয় পানি পাচ্ছে। চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বলছে, জনপ্রতি পানি পাওয়ার পরিমাণ মাত্র ৪.৩ লিটার। যুদ্ধের আগে এটি ছিল ৮৫ লিটার। গাজার একমাত্র প্রাকৃতিক পানির উৎস কোস্টাল অ্যাকুইফার। এটিতে ৩ লাখের বেশি শৌচাগারের অপরিশোধিত বর্জ্য মিশে পরিবেশ সংকট তৈরি হয়েছে। বর্জ্য শোধন ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে ভূগর্ভস্থ পানিও বিষাক্ত হয়ে পড়েছে, যা গাজায় পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে। যদিও ইসরায়েলের দাবি, তারা ইচ্ছাকৃতভাবে পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস করেনি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।